বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে দরকার বিদেশি 11 জন ফুটবলার। এমন একটি স্কোয়াড যে স্কোয়াড খেললে অনায়াসে বিশ্বকাপে চান্স পাবে বাংলাদেশ। এমন 11 জন ফুটবলার বাংলাদেশে না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি অনেক ফুটবলার রয়েছে, তাদেরকে চাইলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশে নিয়ে আসতে পারবে। এই 11 জন ফুটবলার বাংলাদেশে আসলে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা প্রায় জোর দিয়ে বলা যায়। চলুন তাহলে সেই 11 জন ফুটবলার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নম্বর 11, সাইফ কেরাওয়ালা। সাইফ কেরাওয়ালা 27 বছর বয়সী আমেরিকান বংশধর বাংলাদেশি এই গোলকিপার। তার উচ্চতা অনেক বেশি, প্রায় 6 ফুট 3 ইঞ্চি। তিনি খেলছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন অ্যাথলেটিক্স নামক দলে। বাংলাদেশে বর্তমানে চলছে গোলকিপার সংকট। মিতুল মার্মা মাঝে মধ্যে ভালো খেললেও কনফিডেন্সের অভাব দেখা যায় তার মাঝে। এই জায়গাতে সাইফ কেরাওয়ালা হতে পারেন দারুণ অপশন। নম্বর 10, ট্রেভর ইসলাম। বর্তমানে ট্রেভর ইসলাম স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবে খেলছেন। ট্রেভর ইসলাম মূলত একজন ক্লাসিক্যাল নাম্বার 9। বক্সের মধ্যে বল পেলে যেভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, যেভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পেছনে ফেলে দ্রুত বল নিয়ে এগিয়ে যান, তা সত্যি অসাধারণ। বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে অবশ্যই এমন একজন গোল স্কোরার দরকার। নম্বর 9, কিউবা মিচেল। কদিন আগেই কিউবা মিচেলের অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে। সবাই ধারণা করেছিল কিউবা মিচেল হয়তো সান্ডারল্যান্ডের সিনিয়র দলে খেলবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিউবা মিচেল নাম লেখালেন বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসে। ক্লাব চেঞ্জ করলেও তার পারফরমেন্সের ধার কমেনি একটুও। বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই কিউবা মিচেলকে রাখা দরকার। নম্বর 8, সমিত সোম। সমিত সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবল খেলোয়াড়, যিনি ক্যাভালরি এফসি এর মিডফিল্ডে খেলেন। তবে বর্তমানে ক্যাভালরির সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে। সম্প্রতি অসাধারণ পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশের হয়ে দারুণভাবে পারফর্ম করেন তিনি। সুতরাং বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে সমিতের থাকা অবশ্যই দরকার। নম্বর 7, জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যার হাত ধরেই বর্তমানে হামজা সমিতরা বাংলাদেশের হয়ে খেলছেন। অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুঁইয়া বাংলাদেশের মিডফিল্ডের প্রাণ হতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অবশ্যই জামাল ভুঁইয়াকে দরকার। নম্বর 6, ফাহমিদুল ইসলাম। আমরা সকলে জানি কিভাবে সিন্ডিকেটের কারণে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ফাহমিদকে, অথচ এই ফাহমিদ বর্তমানে ইতালিয়ান সিরিয়ার বয়সভিত্তিক লিগে ওলবিয়া ক্যালসিওর মতো সিনিয়র দলের হয়ে খেলছেন। শুধু খেলছেনই না, তিনি বর্তমানে পারফর্ম করে যাচ্ছেন সবার থেকে ভালো, যার কারণে বাংলাদেশ দলে পরবর্তীতে ফাহমিদুলকে রাখা অবশ্যই দরকার। নম্বর 5, জায়ান হাকিম। নাম্বার 9 হিসেবে খেলার দায়িত্বে থাকা জায়ান হাকিমের মতো প্রতিভাবান ফুটবলের অধীনেই থাকলে বাংলাদেশের আক্রমণ ভাগ আরো শক্তিশালী হবে। সুতরাং বাংলাদেশ দলকে তার দেওয়ার অনেক কিছুই আছে, তাই দেরি না করে খুব তাড়াতাড়ি জায়ানকে বাংলাদেশ দলে রাখা দরকার। নম্বর 4, তারিক কাজী। তারিক কাজী বর্তমানে দেশের একজন ডিফেন্ডার। তার পারফরমেন্স দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো ডিফেন্ডার খেলছেন। বলতে গেলে বাংলাদেশের তিনি বর্তমান ও আগামীর সেরা একজন সেন্টার ব্যাক। নম্বর 3, ইকরামুল ক্যাসপার হক। ইকরামুল ক্যাসপার হককে বাংলাদেশের সার্জিও রামোস হিসেবে বর্ণনা করা হয়। তিনি অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন। বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে অবশ্যই ক্যাসপারকে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে রাখা দরকার। নম্বর 2, জায়ান আহমেদ। জায়ান আহমেদ যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া একজন প্রতিভাবান ফুটবলার, যিনি ডিফেন্সিভ পজিশনে খেলেন। বাংলাদেশ দলের অনূর্ধ্ব 23 দলে ডাক পাওয়ার পরে তিনি দেখান চমক। অনূর্ধ্ব 23 দলে পারফর্ম করার পরপরই ন্যাশনাল টিমেরও ডাক পান তিনি। জায়ান বর্তমানে বাংলাদেশের ডিফেন্সের মূল ভরসা। সবশেষ নম্বর 1, হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবলে এক নতুন ভোরের আলো, যার নাম হামজা চৌধুরী। অনেকে তাকে বলছেন বাংলাদেশের ফুটবলের নবজন্মের নায়ক। কারো কাছে তিনি শোরগোল তোলা এক ফুটবল বিপ্লবের কারিগর। জাতীয় দলের হয়ে সবগুলো ম্যাচেই হামজার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। দলকে গুরুত্বপূর্ণ পজিশনে রাখছেন তিনি। হামজা চৌধুরী দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল দলের সার্ভিস দিবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং এই 11 জন মিলে একাদশ গঠন করলে শক্তিশালী এক টিমে পরিণত হয় বাংলাদেশ, যেই টিম খেললে অদূর ভবিষ্যতে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই 11 জন ফুটবলারকে যদি পায় বাংলাদেশ, তাহলে কি বাংলাদেশ পারবে বিশ্বকাপে খেলতে? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।